পড়াশোনায় খুব বেশি মনোযোগী ছিলেন না তিনি। একবার পরীক্ষায় সব সাবজেক্টে ফেল করেছিলেন। পরে তার এক বন্ধু বলেছিল, তুই কিছু করতে পারবি না। তিনি হলেন বিশ্বের ১ নম্বর ধনী ব্যক্তি ও মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস। মজার বিষয় হচ্ছে, যে বন্ধু বলেছিল কিছু করতে পারবে না, সেই বন্ধুই মাইক্রোসফট কোম্পানির একজন কর্মকর্তা, আর বিল গেটস সে কোম্পানির মালিক। ৩০ বছর বয়সে এসে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে চাকরি হারান তিনি। প্রচণ্ড হতাশায় ভেঙে পড়েছিলেন। তিনি হলেন জনপ্রিয় অ্যাপল ও পিক্সারের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। বর্তমানে তার অ্যাপল কোম্পানি বিশ্বের ১ নম্বর ব্র্যান্ড হিসেবে পরিচিত। ৪ বছর বয়স পর্যন্ত তিনি কথাই বলতে পারতেন না। শিক্ষকেরা বলেছিল, ও জীবনে কিছুই করতে পারবে না। পরে কিছুদিন বাসায় বসে বসে বই পড়ছিলেন। লজ্জায় স্কুলে যায়নি। তিনি হলেন জনপ্রিয় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, বিজ্ঞানের গতিপথ বদলে দেওয়ার মহানায়ক। তাই কখনো একবার ব্যর্থ হলে আশা ছেড়ে দিও না। আবার নতুন করে শুরু করো। তুমি যেখান থেকে শুরু করবে, সফলতা সেখান থেকেই গর্জে উঠবে। মনে রেখো, যদি কোথাও ব্যর্থ না হও, তার মানে তুমি কখনোই নতুন কিছু করার চেষ্টাই করনি। কারণ ব্যর্থতাই হলো সফলতার প্রথম উৎস। কে তোমার প্রশংসা করলো আর কে তোমার নিন্দা করলো, তাতে কান দিও না। কারণ মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না।